শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয় পার্শ্বদ বিশ্ববরেণ্য সরব গোস্বামী পাদের অন্যতম আচার্য শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদের নাম বিশ্বকেশর। তো রঘুনাথের ত্যাগ, তার বৈরাগ্য, তার ভজন নিষ্ঠা, তার আরতি, তার উৎকণ্ঠা প্রভৃতি রাগমার্গীয় সাধকগণে পরার শ্রদ্ধা আকর্ষণ করেছে। মঞ্জরি ভাবে সাধনায় শ্রীমৎ মহাপ্রভু অনর্পিত চরি করুণার অবদান। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী ব্রজে রতিমঞ্জরি বা তুলসী মঞ্জরি বা রসমঞ্জরি ছিলেন। আবার কেউ কেউ তাকে ভানুমতিও বলে থাকেন। তো এখানে ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ, ইনি কিন্তু জীবদত্ত নন, ইনি নিত্য পার্শ্বদ, অর্থাৎ নিত্য শিষ্য পার্শ্বদ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস, এই হলো ৬ গোস্বামী। আমরা যারা ব্রজ রাজ্যে এসেছি বৈষ্ণবতা নিয়ে, এই বৃন্দাবনে ৬ গোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করে ভজন করতে হবে। মহাজনদের পদাঙ্ক অনুসরণ না করে যদি নিজের খেয়াল খুশি মতো ভজন করা হয়, তাহলে সেটা সমাজে কেবল উৎপাতের তৈরি হয়, উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়। মহাজনের যেই পথ, তাতে হবে অনুরোধ, পূর্বাগ্রহ করিয়া বিচার, সাধন শরণ লীলা, ইহাতে না কর হেলা, তাই মানে করিয়া শোষা। শ্রী চৈতন্য চরিতামৃতে ৩ জন রঘুনাথের নাম পাওয়া যায়। একজন হলেন এই রঘুনাথ দাস গোস্বামী, যাকে বলা হয় স্বরূপের রঘুনাথ। আরেকজন রঘুনাথ হলেন রঘুনাথ বৈদ্য, আরেক রঘুনাথ হলেন রঘুনাথ ভট্ট। তো শ্রীমৎ গৌরাঙ্গ সুন্দরী যত ধরনের পার্শ্বদ রয়েছেন, তার বহিরঙ্গ পার্শ্বদ বলুন, অন্তরঙ্গ পার্শ্বদ বলুন, রঘুনাথ দাস গোস্বামীকে যতটা ছেকেছেন, যতটা কষেছেন, তত অন্য কোন পার্শ্বদ বর্গেদেরকে অতটা ছাঁকেন না, আর অতটা কষেন না, দিয়েছেন উত্তম বস্তু। সেই রঘুনাথ দাস গোস্বামীর চরিত্র প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতকার নাম দিয়ে শ্লোক করছেন। এই বলে কৃপা গুণেই যশোগিহ অন্ধকূপা উদ্ধৃত ভঙ্গ রঘুনাথ দাস নস্য স্বরূপে বিগহে অন্তরঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবর্তে।
যিনি কৃপারূপ ভক্তি রজ্জু দ্বারা সুশোভন গৃহরূপ অন্ধকারময় কূপকে, গৃহকে কি বলছে? একাভাবে বলছেন সুগৃহ, আর একাভাবে বলছেন অন্ধকারময় কূপ। সেই সুশোভন গৃহরূপ অন্ধকারময় কূপ থেকে রঘুনাথ দাস গোস্বামী পাদকে যিনি কৃপারূপ ভক্তি রজ্জুর দ্বারা উদ্ধার করেছিলেন। কিরকম ভাবে না বলছেন? ভঙ্গা কৌশল উদ্ধার করে রঘুনাথ দাস গোস্বামীকে নস্য সর্বে বিদগ্ধে অন্তরঙ্গ স্বরূপ দামোদরের হস্তে অর্পণ করে নিজে অন্তরঙ্গ পার্শ্বদত্তে পরিণত করেছিলেন, যিনি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য অবপ্রপত্তে। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমি আশ্রয় গ্রহণ করব। বর্তমান জগতে একটা ব্রহ্ম ধারণা আছে যে বৈষ্ণবতা বুঝি কিছু অশিক্ষিত একেবারে খেতে পারে না, এই ধরনের ব্যক্তিরাই না হয় বৈষ্ণবতা নেই। কিন্তু ধারণাটা মস্ত বড় ভুল। আপনাকে যদি মহাপ্রভু পার্শ্বদের যদি একটা জীবনীপঞ্জি দর্শন করেন, পার্শ্বদ এদের ম্যাক্সিমাম পার্শ্বদগণ ছিল ব্রাহ্মণ সন্তান, এবং তৎকালীন দিনে এরা সবাই ম্যাক্সিমাম বেশি ক্ষেত্রে উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং ধনাঢ্য এবং সম্ভ্রান্ত ঘরে ছিল। সেই রঘুনাথ দাস গোস্বামীর পরিচয় হয়েছে। রঘুনাথ দাস গোস্বামী জ্যাঠামশাই ছিলেন হিরণ্য মজুমদার, পিতামশের নাম ছিল গোবর্ধন মজুমদার। এই হিরণ্য মজুমদার ছিল সপ্তগ্রাম মুলুকের রাজা। তৎকালীন দিনে তাদের বাৎসরিক আয় 20 লক্ষ মুদ্রা, রাজকোষে জমা করত 12 লক্ষ, আর বাকি 8 লক্ষ তাদের বাৎসরিক আয়ে সংসার নির্বাহ হতো। কি বিপুল পরিমাণ অর্থ! শুধু তাই নয়, হিরণ্য মজুমদারের কোন পুত্র অথবা কন্যা ছিল না, আর গোবর্ধন মজুমদারের ওই রঘুনাথ ব্যক্তি রেখে আর অন্য কোন পুত্র অথবা কন্যা ছিল না। সচরাচর তাই সুরম্য অট্টালিকাতে রঘুনাথের বসবাস ছিল। এই জন্য রঘুনাথের গৃহকে বলা হচ্ছে সুগৃহ। এখানে গ্রন্থকার সুগৃহ বলার পাশে বলছেন সংসারটা হচ্ছে অন্ধকারময় কূপ। সত্যি বাবা, অন্ধকারময় কূপের মধ্যে কোন ব্যক্তি যখন পড়ে যায়, এখন তো আগেকার দিনে তো ছিল না, কি বিশাল বিশাল সুগভীর কূপ থেকে জল উত্তোলন করতে হতো, তাই না? বাবা, সেই কূপের মধ্যে যখন কোন ব্যক্তি পতিত হয়, পড়ে যায়, সে যেমন নিজের চেষ্টায় উঠতে পারে না, তাকে দড়ি দিয়ে তুলে আনতে হয়, আর সেখানে থেকে কীট পোকামাকড়ের দংশন যন্ত্রণা ভোগ করে
কখনোই ক্ষীণ আলোক রশ্মি দেখতে পায় না, তেমনি এই সংসার জীবনে আমরা বসবাস করি। সংসার রূপ অন্ধকারময় কূপের মধ্যে পতিত হয়ে আমরা সর্বদা ইন্দ্রিয় সুখভোগকে বহু মান করে জীবন কাটিয়ে দিচ্ছি। কখনোই ভগবত অনুভূতার ক্ষীণ আলোক রশ্মিও দেখতে পাচ্ছি না। এই জন্য মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরের সংসার বলছে জীবের কৃষ্ণ ভক্তি লাভ করা অনেক দূরের কথা। জীবের সংসার বন্ধন হচ্ছে না যতদিন না পর্যন্ত মহৎ ব্যক্তির সান্নিধ্যে আছে। তাই মহৎ ব্যক্তির কৃপা ব্যতি রেখে জীবের কৃষ্ণ ভক্তি লাভ করা তো অনেক দূরের কথা, জীবের সংসার বন্ধন হচ্ছে না। তাই এ ঘোর সংসারে পড়িয়া মানব হয়ে না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করে হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ, তবে হয় অন্ত ক্লেশ। সংসার ঢালে জ্বলিছে হৃদয়ে, ইয়নলে বড়য়ে ইয়নল, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়ে, ইয়নলে পড়য়ে জল, ইয়নলে পড়য়ে জল। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে, কালে দাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে। ইয়ে ঘোর সংসারে পড়িয়া মানব। মহাপ্রভুর প্রিয় ভক্ত রঘুনাথ দাস সর্বত্যাগী কইল প্রভুর পদতলে বাস। শ্রীমান গৌরাঙ্গ সুন্দরী একেবারে প্রিয় ভক্ত রঘুনাথ দাস গোস্বামী, যে রঘুনাথ দাস গোস্বামী দেখুন ভজনের রাস্তাটা দর্শন করে দিয়েছে। আমরা ভজন করতে এসেছি, আগে হয়তো তামসিক ধারাতে ছিলাম, ক্রমে রাজসিক ধারা, রাজসিক ধারাটা কিন্তু সাত্বিক ধারাতে এসেছে, তাই তো কমে কমে এসেছি, একটা ত্যাগের পথে এসেছি। হ্যাঁ, কম বেশি ত্যাগের পথে। আগে হয়তো আমিষ আহার করতাম, এখন হয়তো একটু ভগবানকে দিয়ে একটু নিবেদিত প্রসাদ পাচ্ছি, একাদশী ব্রত করছি, নিয়ম সেবা করছি, দামোদর ব্রত করছি। তার মানে আমরা ক্রমশ একটু ত্যাগের পথে আসি। বাবা ভোগে কোনোদিন আনন্দ আসে না, শান্তি আসে না। প্রকৃত শান্তি আসে ত্যাগে। ত্যাগ না হলে কোন মানুষ প্রকৃত পথ পাবে, শান্তি লাভ করতে পারে না। যে ব্যক্তি যত বেশি ত্যাগ করতে পেরেছেন তিনি তত বেশি শান্তির পথে যেতে পেরেছেন। আর মানুষ যত ভোগাসক্ত হবে সে ততই কিন্তু নরকের পথে চলে যাবে। এই জন্য আমাদের হরিভজনের ক্ষেত্রে সর্বপ্রথম কর্তব্য হচ্ছে ব্রহ্মচর্য ব্রত যাপন। আর এই ব্রহ্মচর্য ব্রত যেনারা যাপন করতে পারবেন তাহলে কাম এবং ক্রোধ থেকে ততটা রেহাই পাবেন। আর ব্রহ্মচর্য ব্রত যদি যথাযথভাবে যাপন না করা হয়, কাম এসে হাজির হবে, ক্রোধ এসে হাজির হবে, যে বুদ্ধি নাম হয়ে যায় ধ্যানত বিষয়ান পুঞ্চ
সঙ্গতেষু উপজায়তে সংগাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধোऽভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যার বুদ্ধিনাশ তার সর্বনাশ ঘটছে। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী কিরকম ত্যাগ করেছেন? সর্বত্যাগ। বাবা সর্বত্যাগী না হলে সেই গোবিন্দের কাছে যাওয়া যায় না। সর্বত্যাগী হতে হবে, সর্বস্ব পরিত্যাগ করে শ্রীমদ গৌরাঙ্গ সুন্দরী শ্রীপাদ করতে শরণাগত হলেন আমার রঘুনাথ দাস গোস্বামী। তখন গৌরাঙ্গ সুন্দর কি করবেন? প্রভু সমর্পিত তারে স্বরূপের হাতে, প্রভুর গুপ্ত সেবা কইল স্বরূপের সাথে। শ্রীমান গৌরাঙ্গ সুন্দর রঘুনাথ দাস গোস্বামীকে ললিতা সখীর অবতার স্বরূপ দামোদরের হস্তে অর্পণ করলেন। রঘুনাথের একটা মহান সুযোগ লাভ হলো, সেটি কি না শ্রীমদ গৌরাঙ্গ সুন্দরের গুপ্ত সেবা, অর্থাৎ অন্তরঙ্গ সেবা করার সুযোগ লাভ পেয়েছিল। এন রঘুনাথ দাস গোস্বামী। আমাদের সেবা দুটি দিক, একটি হচ্ছে বহিরঙ্গ সেবা, আরেকটি হচ্ছে অন্তরঙ্গ সেবা। এই অন্তরঙ্গ সেবা প্রভুর স্নান, প্রভুর ভোজন, কি গান শোনালে প্রভু সুখে নিদ্রা যাবে, এরকম অন্তরঙ্গ সেবা করার সুযোগ লাভ পেয়েছিলেন আমার রঘুনাথ দাস গোস্বামী। কত মানে কত দিন, তাও আবার দু একদিন নয়। বাবা শ্রীমদ গৌরাঙ্গ সুন্দর কপট বিহার কতদিন করেছিলেন শোনেন তো? শ্রীমদ গৌরাঙ্গ সুন্দর আবির্ভাব লীলা কপট বিহার কতদিন করেছিলেন? 48 বৎসর। এই 48 বৎসর এর মধ্যে 24 বৎসর গার্হস্থ্য লীলা, 24 বৎসর সন্ন্যাস লীলা করেছিল। তো এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করার সুযোগ লাভ পেয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী একটানা 16 বৎসর। ভাবতে পারি, একটানা 16 বৎসর। 16 বৎসর কইল অন্তরঙ্গ সেবা। এরপর কি ঘটনা ঘটল? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 48 বছরের পর অন্তর্ধান করলেন। এই অন্তর্ধান, তিরোভাব, ধাম প্রাপ্তি এগুলো কিন্তু এক নয়। অন্তর্ধান বলতে শ্রীকৃষ্ণের অন্তর্ধান। শ্রীমদ ভাগবত যখন আমরা শ্রবণ করি, শ্রীকৃষ্ণের অন্তর্ধান হয়েছিল। অন্তর্ধানে তার কি কোনো শরীর করা গিয়েছিল? অন্তর্ধান হচ্ছে সেটি, যিনি তার কোন যাওয়ার সময় তারপরে তার কোন শরীরটা পাওয়া যাবে না, বিলীন হয়ে যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরে আলিঙ্গন করলেন, তারপর আর তার কোন শরীর পাওয়া যায় না। এটি হলো অন্তর্ধান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান হলো বাবা তার বিরহ সহ্য করতে পারলেন না। ললিতা সখীর অবতার স্বরূপ দামোদর অন্তর্ধান করলেন। আচ্ছা বলুন, আপনার একমাত্র স্বামী আর একমাত্র পুত্র, সেই পুত্র এবং স্বামী আপনার একান্ত ভাবে অনিবদ্ধ। বাবা সেই পুত্র এবং স্বামী যদি একই দিনে মারা যায়, বাবা আপনার কি অবস্থা হবে? কেউ কি অবস্থা হবে? সুইসাইড করার একটা প্রবণতা আসবে না?
সেই স্বরূপ দামোদর চলে গেলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চলে গেলেন, রঘুনাথ আর বিরহ সহ্য করতে পারলেন না, মনে মনে সংকল্প করলেন, এই দেহ আমি আর রাখবো না। কি করবো? ঠিক বললেন, বৃন্দাবনের দুই ভাই চরণ দেখিয়া, শুনেছি বৃন্দাবনে দুই মহাজন রয়েছে, একজনের নাম রূপ আর একজনের নাম সিংহ। যাব বৃন্দাবনে, আর গিয়ে ওই মহাজন শ্রীপাদ রূপ এবং শ্রীপাদ সনাতনের শ্রীপাদ পদ্ম দর্শন করব, আর দর্শন করে কি করব? গোবর্ধনে ত্যাজিব দেহ বিভূপাত করিয়া, গোবর্ধন পর্বত থেকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা, এরকম সংকল্প নিয়ে যাচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। কোথায়? বৃন্দাবনে। এই তো নিশ্চয় করি আইলা বৃন্দাবন, আসি রূপ সনাতনে বন্দিলা চরণ। ব্যাপারটা কি জানিস? গুরুদেব যদি গুরুদেবের জায়গায় থাকে না, ভক্ত যদি ভক্তের জায়গায় থাকে, অন্যে কি করতে এসেছে সেটা কিন্তু জানতে পেরে যায়। সত্যিকারের যদি ভক্ত এবং সত্যিকারের যদি গুরুদেব হওয়া যায়, সনাতন বুঝে ফেলবে রঘুনাথ দাস গোস্বামী আত্মহত্যার সংকল্প নিয়ে বৃন্দাবনে এসেছে। তো এখানে রঘুনাথ দাস গোস্বামী পাদ যাতে আত্মহত্যার পথ থেকে নিবৃত্ত হয়, নানা রকম উপায় উদ্ভাবন করলেন আমার শ্রীপাদ সনাতন, আর এমন ভাবে যুক্তি প্রদর্শন করে তাকে আত্মহত্যার পথ থেকে নিবৃত্ত করে নিজের তৃতীয় ভাই করে রেখে দিলেন। তবে দুই ভাই তারে মরিতে না দিল, নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিল। আত্মহত্যার জন্য এসেছে রঘুনাথ। এবার সনাতন তার নিজের ভাই রূপকে বলছেন, জানো আমি ছিলাম নীলাচলে, মহাপ্রভুর আদেশ শিরোধার্য করে এলাম মথুরায়, প্রভু অবস্থান করছেন নীলাচলে, আমাকে আদেশ করলো সনাতন তুমি মথুরা ছেড়ে নীলাচলে এসো। প্রভুর আদেশ শিরোধার্য করলাম। এখনকার দিনে তো আছে বৃন্দাবন যাওয়া মানে বুঝতেই পারছেন রিজার্ভেশন ট্রেনে, কেউ যেতে তার খুব বেশি সময় লাগে না। তখন করার দিনে তো এরকম ব্যবস্থা ছিল না, পায়ে হাঁটা। প্রভুর আদেশ শিরোধার্য করে বাবা মথুরা থেকে নীলাচলের উদ্দেশ্যে রওনা করছে। দীর্ঘদিন কত ভ্রমণ উপবাস, ঝাড়খণ্ডের পথে এলেন। বাবা দূষিত জলের সংস্পর্শে সনাতনের শরীরে এক প্রকার চরম গাত্রকণ্ডিন হলো। ও তাকে কি জ্বালা সহ্য করতে পারছে না সনাতন। মনে মনে সংকল্প করলো আমি আর এই দেহ রাখবো না। কি করবো না, ওই রথযাত্রার দিনে শ্রীমন গৌরাঙ্গ সুন্দর ওই রথের সম্মুখ ভাগে যখন এতটুকু যাবেন না, বন্ধ করে নৃত্য করবে, সেই জগন্নাথ, সেই বলদেব, সেই সুভদ্রাকে দর্শন করব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুখমাধুরী দর্শন করে কৃষ্ণ নাম হরিগুণ গান করতে করতে আমি ওই রথের চাকাতে মাথাটা রেখে আত্মহত্যা করব, এরকম সংকল্প নিয়ে গেলেন। পড়লেন কোথায়? হরিদাস ঠাকুরের কুটিরে। হরিদাস ঠাকুরের কুটিরে উঠলেন, আর ওই হরিদাস ঠাকুরকে
শ্রীমদ গৌরাঙ্গ সুন্দর দৈনিক উপর ভোগ দর্শন করে হরিদাস ঠাকুরকে দেখা দিয়ে আসবে। বাবা আমার চোখকে আপনারা ফাঁকি দিতে পারবেন? বাবা আপনারা কৃষ্ণকে দেখেছেন তো? কৃষ্ণের চোখগুলো কেমন? পদ্ম প্রলাপ লোচন। আর জগন্নাথ দেবের চোখগুলো দেখেছেন? জগন্নাথ দেবের চোখগুলো কেমন? হ্যাঁ, মানে তার উপরেও পাতা নেই আর নিচেও পাতা নেই, সর্বক্ষণ তাকিয়ে রয়েছে। বলে দেখো, কোন মানুষ যখন অপরাধ করে জগতের জীবকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জগন্নাথ রূপী ভগবান শ্রীকৃষ্ণের চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। তাই সর্ব অন্তর্যামী, সর্বদ্রষ্টা, সর্বসাক্ষী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বুঝে গেলেন যে সনাতন দেহত্যাগ করার জন্য এসেছে। এখনকার দিনে বাবা মানে নিজের স্ত্রীকে যদি সরাসরি ভাবে আক্রমণ করা হয় না, হিতের বিপরীত ঘটে যায়। মানে সব শিক্ষা দেওয়ার জন্য কে গো হয় না। কিন্তু সেই ঝিকে মেরে এবার বউকে শিক্ষা দিচ্ছে। শ্রীমান গৌরাঙ্গ সুন্দর। জানো হরিদাস আচমকা বলছেন, হরিদাস জানো হরিদাস দেহত্যাগ করে যদি হরিকে পাওয়া যেত, তাহলে সব মানবগণ ক্ষণে ক্ষণে দেহত্যাগ করতো, গলায় দড়ি দিত, আত্মহত্যা করতো। দেহত্যাগ হচ্ছে তম ধর্ম, আর এই তম ধর্মে কখনোই ভগবানকে লাভ করা যায় না। তাকে পেতে গেলে তার ভজন করতে হবে। সনাতন বুঝে গেলেন আমার মনের কথা শ্রীমন গৌরাঙ্গ সুন্দর। জানলেন কি করে? বাবা সনাতনে গেলেন, শ্রীমন মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে লুটিয়ে পড়লেন, বলছেন প্রভু আমার অপরাধ হয়ে গিয়েছে। প্রভু তখন বলছেন সনাতন এই শরীরটা কার? না বলছে প্রভু তোমার। এই শরীরটা তোমার? বেশ ভালো কথা। সনাতন শরীরটা যদি আমার হয়ে থাকে তাহলে তুমি কার পারমিশন নিয়ে দেহত্যাগ করতে গেছিলে? সনাতন একটা গাভী যখন বিক্রি হয়ে যায়, কেউ আপনার সুন্দর একটি গাভী আছে, কিন্তু কোনো কারণবশত গাভীটা বিক্রি করে দিয়েছে, কিন্তু সেই গাভীর যে প্রতি যে একটা মমতা স্নেহ সেটা ছাড়তে পারছেন না। বাবা পরের দিনে যদি ক্রেতার ঘরে গিয়ে গাভীটাকে যদি নিয়ে আসেন, আপনার কি হবে? সনাতন শরীরটা যদি আমার হয়, তুমি কার পারমিশন নিয়ে দেহত্যাগ করতে গেলে? সনাতন দেহত্যাগ হচ্ছে তম ধর্ম। এই তম ধর্মে শ্রী ভগবানকে লাভ করে। এখন ভক্তদের এখন হিলি ঘটেছে, বুঝছেন? এরা ভজন করতে এসে আজ দুঃখ কষ্ট না সহ্য করতে পেরে এমন সব আচরণ করে গড় করি তোমাদের ভজনকে। এটা তো বাস্তব নয়। তুমি কি শিবাশের থেকেও বেশি কষ্ট পেয়ে গেছে? আমি কি রাধারানীর থেকেও কি বেশি কষ্ট পেয়ে গেছে? ভজন রাজ্যে এলে এগুলো আসে বাবা। ভজনে যার যত বেশি বাধা, ভজন রাজ্যে যার যত বেশি বাধা, সে যদি ভজনটাকে ধরে রাখতে পারে তাহলে সে তত বেশি ঈশ্বরের আরাধনার ক্ষেত্রে অগ্রসর হতে পারে। বাধা না হলে ভজন হবে না তো। হ্যাঁ, এটা জানিয়ে দিচ্ছে সনাতন তোমার এই শরীরটা নিয়ে আমি বৃন্দাবনের লোক তীর্থ উদ্ধার করব, জগতে ভক্তি শাস্ত্র প্রচার করব। এবার বলুন রঘুনাথের অবস্থাটা কেমন হবে? সনাতন তো রূপকে শোনাচ্ছে, রঘুনাথের অবস্থাটা কেমন হবে? রঘুনাথ এসেছে তো দেহত্যাগ করার সংকল্প নেই। হ্যাঁ, তো এবারে সেই সনাতন বলছেন জানো রঘুনাথ, তোমার মতো সৌভাগ্যবান ভক্ত কজনায় হয়। এই দেখো আমার বাইকু প্রয়াগের দশাশ্বমেধ ঘাটে আমার ভাই বোনকে প্রভু কৃপা করেছেন মাত্র 10 দিন শ্রীপাদ রূপ শিক্ষা। আর আমি সনাতন
আমাকে বেনারস কাশী ধামে শ্রীমান গৌরাঙ্গ সুন্দর কৃপা করেছেন একটানা 3 মাস। কিন্তু রঘুনাথ, তোমার ভাগ্যের কথা কি বলবো, 10 দিন নয়, 3 মাস নয়, একটানা 16 বছর মহাপ্রভুর সান্নিধ্যে থেকেছ। তাও আবার বহিরঙ্গ নয়, তাও আবার অন্তরঙ্গ। তাই রঘুনাথ, তুমি তো মহাপ্রভুর অনেক লীলার কথা জানো, আমি সনাতন, এই আমার ভাই রূপ, আমাদেরকে একটু হরি গৌর কথা শোনাও না। বাবা এবার সেই রঘুনাথ দাস গোস্বামী গৌর কথা বলা শুরু করে দেয়। বাবা গৌর কথা বলতে 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 এই হরি ভজনের এমনই একটি মাহাত্ম্য, গোবিন্দ ভজনের এমনই একটি মাহাত্ম্য, বাবা সেই দেহত্যাগের কথাটা ভুলে গেল। তিনি যে দেহত্যাগের সংকল্প নিয়ে এসেছিলেন বৃন্দাবনে, গৌর কথা বলতে 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 দেহত্যাগের কথাটাই ভুলে গেলেন। অবস্থাটা কেমন হলো না, ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতের মতো অবস্থা। পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপ ছিল, 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে মারা যাবে। শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী ব্রহ্মশাপ দিয়েছিলেন ওই কৌশিকী নদীর জলে আস্মন করে। সেদিনে শ্রমিক মুনি যখন জানলেন যে তার পুত্র শৃঙ্গী তাকে ব্রহ্মশাপ দিয়েছে, ব্রহ্মশাপ করবে, শ্রমিক মুনি পাঠালেন তার এক প্রিয় শিষ্য যার নাম হলো গৌরমুখ। হ্যাঁ, আর সেই গৌরমুখকে দিয়ে পাঠিয়ে দিলেন কোথায়, রাজসভায়। পরীক্ষিত, আমার পুত্র শৃঙ্গী না জেনে তোমাকে ব্রহ্মশাপ দিয়েছে, ব্রহ্মশাপ করবেই, অতএব তুমি সম্পদ আহরণে যত্ন হও। মানে সংসার বন্ধন থেকে কিভাবে উদ্ধার হবে সেই পথে সম্পদ আহরণে যত্নবান হও। কোন সম্পদ? এই সেই সম্পদ। পরীক্ষিত মহারাজ তখন বলেছিলেন, চিন্তা করেছিলেন, ভাই আজকে যদি আমার ক্ষুধা না হতো, মানে নিজেকে যদি ক্ষুধা না পেত, পিপাসা যদি না আসতো, তাহলে ওই শ্রমিক মুনির মতন ভগবত ভক্তির চরণতলে আমার অপরাধটা হতো না। তাই আমিও প্রতিজ্ঞা করলাম, এই ক্ষুধা এবং পিপাসা হলো আমার মহাকাম। যতদিন আমার কর্মায়ু রয়েছে ততদিন আমি ক্ষুধায় অন্ন, পিপাসায় জলপান গ্রহণ তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব। এই যে করা হলো, এই ব্রতটিকে কি ব্রত বলা হয় ভাগবতে? প্রায় উপবেশন ব্রত। প্রায় উপবেশন ব্রতের কথার বাংলা মানে হচ্ছে সাধক যতদিন বেঁচে থাকবেন ততদিন ভজন করবেন, কোনো কিছু খাবেন না, কোনো কিছু জলপান করবেন না। এর নাম হলো প্রায় উপবেশন ব্রত। যেদিনে পরীক্ষিত মহারাজকে ব্রহ্মশাপ দিলেন সেই দিনই ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত সুখদেবের কাছ থেকে তো ভাগবত শুনেছিলেন মা, সেই কোথায় কোথায় শুনেছিলেন? ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত সুখদেবের কাছ থেকে যে ভাগবত কথা শুনেছিলেন কোথায়? লোকেশন। বাবা আপনাদেরকে পরীক্ষা করছে এটা ভাববেন না, জাস্ট আস্বাদন এবং মনে রাখার জন্য বলা হচ্ছে। কারণ আপনাদেরকে পরীক্ষা করার মতো আমার কোনো যোগ্যতা নেই স্যার, মানে আস্বাদন মনে রাখার জন্য বলা হচ্ছে। ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত কোথায় সুখদেবের গোস্বামীর কাছ থেকে ভাগবতী কথা শুনেছিলেন? সেই গঙ্গা তো বাবা, গঙ্গা তো সেই গঙ্গোত্রী থেকে শুরু করে একবারে হরিদ্বার পর্যন্ত আছে গঙ্গার উৎসগতি। হরিদ্বারের পর থেকে একবারে বিহার পর্যন্ত গঙ্গার মধ্যগতি, আর বিহার থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নিম্ন গতি। সেই জায়গাটি কোথায়? গঙ্গা নদীর তীর্থ, সেটি কোথায়? ভাগবত শুনতো
নৈমিষারণ্যে বাবা বলছেন ঠিক আছে, কিন্তু নৈমিষারণ্যে ওখানে উগ্রশ্রবা সুত লোধর্ষণ পুত্র উগ্রশ্রবা সুত সৌনকাদি ঋষিদেরকে নৈমিষারণ্যে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। কিন্তু এখানে প্রশ্ন, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে যে ভাগবত শুনেছিলেন সেই জায়গাটি কোথায়? গঙ্গা তীরে কোথায়? বাবা পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এই পাঁচজন পঞ্চ পাণ্ডব প্রবাসে দ্বারপালীরা শান্ত হতো। দ্বারকা থেকে একজনকে নিলেন যার নাম হলো বজ্র। এই বজ্রকে মথুরার সিংহাসনে বসালেন পঞ্চপাণ্ডব, আর বসালেন তাদের নিজের বংশধর কপৌত্র মহারাজ পরীক্ষিতকে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসালেন। সমেত মুনির পুত্র শৃঙ্গে যেদিন ব্রহ্ম শাপ দেন ওই দিনে পরীক্ষিত মহারাজ হস্তিনাপুর পরিত্যাগ করলেন। হলো, গেলেন কোথায়? সিটি মানে শহর। সব নাম বলবো, কে বলতে বলে দিচ্ছি, বলতে হবে কিন্তু না যা বললে কোথায় গেলেন? কোথায়? মুজফফরনগর। হলো, মুজফফরনগর। এটা কোন জেলা? পূর্ব মেদিনীপুর জেলা। এবারে জেলার কথা বলছেন মিরাট জেলা। হলো, তাহলে হস্তিনাপুর রাজ্য, মুজফফরনগর শহর, মিরাট জেলা। এবারে গেলেন থানা। এটা কি থানা? তমলুক থানা। এবার থানার কথা বলছেন মিরাট জেলার ভোপা থানা। হলো, তাহলে ভোপা থানা। তাহলে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুতপুতিয়া ময়না গ্রাম, এখানে ভাগবত কথা হচ্ছে। এবারে সেই ভোপা থানার অন্তর্গত গঙ্গা নদীর গ্রামটির নাম হচ্ছে সুকরতল। ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবতী কথা শুনছেন। বলো, শুনতে শুনতে সে তার যেমন আহারটাও চলে গিয়েছিল, ক্ষুধার উদ্রেক আসে নাই, পিপাসার কথাও ভুলে গিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর এইরকম অবস্থা। তবে দুই ভাই তারে মরিতে না দিল, নিজ তৃতীয় ভাই করে নিকটে রাখিল। মহাপ্রভুর লীলা যত বাহির অন্তর, দুই ভাই তার মুখে শুনে নিরন্তর। কৃষ্ণচন্দ্র শুনছেন, অন্ন জল ত্যাগ করিল অনন্য কথা। গৌর কথা ব্যতিরেকে আর অন্য কোনো কথা আসছে না। পল দুই তিন মাঠা করেন ভক্ষণ। এখানে মাঠা শব্দের অর্থে বলা হচ্ছে গোল। মাঠা শব্দে গোল, মানে গৌর কথা বলতে বলতে এমন এসেছে না বাবা, প্রত্যেক 15 দিন অন্তর 5 থেকে 6 ঘটা ভোরের ফটা খেয়ে অনর্গল গৌর কথা বলে যাচ্ছে। ভাবো, গোবিন্দ ভজনে। মা, আমি আপনার ছেলের মতন বলছি, মা ভাগবত ক্ষেত্রে গমন করে এই সম্মুখ ভাবে পাতাকে মিলে ভাগবতী কথা শুনতে নেই মা। হ্যাঁ, আমাদের সেবা অপরাধ রয়েছে না, সেবা অপরাধ 32টা, নাম অপরাধ 10, আর বৈষ্ণব অপরাধ হচ্ছে 6। ভাগবত ক্ষেত্রে গমন করে পাদ প্রসারণ করে সম্মুখ ভাবে ভাগবত কথা যদি শ্রবণ করা হয়, ওটা সেবা অপরাধের মধ্যে এক অপরাধ করে। যদি খুব অসুবিধা হয় আপনি প্রণাম করে উঠে পড়বেন, ভাগবত ক্ষেত্র থেকে প্রণাম করে উঠে পড়বেন, একটু সামনে গিয়ে একটু পাইচারি করবেন। এগুলো আমাদের পরে কর্তব্য। আমরা তো কৃষ্ণ বলা বইয়ের বুঝি 1 ঘন্টা না ভাগবতী কথা শুনতে শুনতে আমাদের ঘুম এসে যায়, অলসতা এসে যায়। যখন এই ধরনের লক্ষণ দেখবেন, ওখানে একটু প্রণাম করবেন, প্রণাম করে একটু সামনে একটু বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে একটু পাইচারি করবেন। হ্যাঁ, শুনবেন, আবার দেখবেন, প্রণাম করে এসে বসবেন, দেখবেন আর ওগুলো থাকবে, ক্রমে ক্রমে হবে। তবে হালটা ছাড়বেন না, মানে ভাগবতী কথা শ্রবণে হালটা ছাড়বেন, এগুলো সব নির্মূলকরণ পেয়ে যাবে।
বাবা মায়ের এখানে ধূপ জ্বালবেন না, খুব অসুবিধা। এখানে যে ধূপ জ্বালে এখানে প্রণাম করে বাইরে রাখবেন। যতটা একটু প্রণাম করলেন যে বাইরে রাখবেন। জয় নিতাই। প্রত্যেক 15 দিন অন্তর 5 থেকে 10 ঘটা ঘোলের ঘটাকে অনর্গল হরি কথা বলে যাচ্ছেন, গৌর কথা। আর যে হরিবারে রঘুনাথ দাস গোস্বামী ভজনটা দেখেন, সহস্র দণ্ডবত করে লয়ে লক্ষ নাম। রঘুনাথ দৈনিক 1000 বার বিগ্রহকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করতেন। আমরা কতবার করি? ভগবান কৃপা করবে না? বাবা দৈনিক 1000 বার সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করতেন। আর তার মর্নিং ওয়াক করতে হবে, তার 28 লাগবে, পলি 28 লাগবে, সব ছেড়ে হবে। হ্যাঁ, সেই জন্য গীতার একটা অভ্যাস করে দেওয়া আছে না, শ্রীমদ ভগবত গীতা, যে যেমন ভাবে অভ্যাস করবে তা তদনুসারে চরিত্র তৈরি হবে, ফল লাভ করবে। আর কি করতেন? লয় লক্ষ, দৈনিক 1 লক্ষ নাম জপ করতেন। এখানে মা আপনাদের বাড়িতে যাদের গোপাল আছে একটু হাত তুলুন তো। ভয়ে হাত তুলবেন না, এরকম করবেন না, সেটা সত্যি হাত তুলবেন, গোপন করবেন না। যাদের যাদের গোপাল আছে হাতটা তুলুন। অনেকে লজ্জা বসাটা তুলছেন না, এরকম নাকি? দাদা এখানে দেখে বোঝা যাচ্ছে অনেকে হাত তুলছে না, গোপাল আছে অথচ হাত তুলছে না। মা ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, আমাদের বাড়িতে যাদের গোপাল আছে, ওই গোপালকে যখন অন্নভোগ লাগানো হয়, ওখানে যদি 1 লক্ষ নাম জপ করে গোপালকে যদি অন্নভোগ লাগানো হয়, তবে ওই গোপাল অন্ন গ্রহণ করে। 1 লক্ষ নাম জপ করেন তো? বলনটা দেখছেন তো? তাহলে রঘুনাথকে কৃপা করবে না? এই সেই দৈনিক 1000 বার সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করতেন। আর কি করতেন? 1 লক্ষ নাম জপ করতেন। কি করতেন? শুধু তাই নয়, 2 সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম। ভাবতে পারেন ভজন? রঘুনাথ দাস গোস্বামী দৈনিক 2000 বৈষ্ণবকে নিত্য প্রণাম করতেন। ভাবুন তো, কৃপা হবে না? 2000 বৈষ্ণব। আমরা তো কত বেশি বিচার করে ফেলি বাবা। বলে ভূতপুতিয়া গ্রামে কজন আর বৈষ্ণব আছে, কার পায়ে প্রণাম করবো? বাবা এই ভেদগুলো আপনারা রাখবেন। হ্যাঁ বাবা, বৈষ্ণব হবেন গোলক রাখবে, বৈষ্ণব দোষ দর্শন করবে। ও বুঝি ভালো বৈষ্ণব, ওকে প্রণাম করবো, ও খারাপ বৈষ্ণব, ওকে প্রণাম করবো না, এ বিচার জ্ঞান বা ভেদ জ্ঞানটা রাখবেন না, তাহলে কিন্তু আসল বৈষ্ণব বাদ পড়ে যাবে। যেমন ধরুন আপনি পরশ পাথরের অন্বেষণ করছেন, সমুদ্রে জাল ফেলছেন, পরশ পাথর যাকে স্পর্শ করলে পরশমণি নাম পাওয়া যায়, পরশ পাথর। এবার জাল দিয়ে টানছেন, টানতে টানতে দেখলেন পাথর অনেকগুলো হলো, কোনটা টেরা? এটা টেরা পাথর, এ টেরা বৈষ্ণব, একে বাদ দাও। এ তো কুঁজো পাথর, এ তো কুঁজো বৈষ্ণব, একে বাদ দাও। আর এ তো কালো পাথর, আরে এ তো কালো বৈষ্ণব, একে বাদ দাও। বাবা এইভাবে যখন বাদ দিতে থাকবেন, দেখবেন আসল পরশ পাথর রূপে আসল বৈষ্ণবটাই বাদ করে দেবে। অতএব যাকে দেখবে তাকেই স্পর্শ করে যাও, কোনো বিচার করবে না, কোনো ভেদ জ্ঞান করবে না। এই স্পর্শ করতে 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 পরশ পাথর লাভ হয়ে যাবে। এসেই যাবে। দৈনিক 2 সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার। বৈষ্ণবের এমনই মহিমা, বৈষ্ণব সঙ্গে এমনই মহিমা। কোন একজন সাধক
সে যদি বহু কাল ধরে বহু তীর্থ পরিভ্রমণ করে, তাহলে ওই তীর্থ বা ধাম বহুকাল পরে ওই সাধককে কৃপা করে। কিন্তু ওই সাধকের যদি ওই বৈষ্ণবের সান্নিধ্য যদি একবার ঘটে যায়, অনতি বিলম্বে মানে অতি শীঘ্রই তার গোবিন্দ পাদ পদ্মটি লাভ হয়ে যায়।